ট্রেনে উঠে পড়েছিলেন যাত্রীরা। কিছুক্ষণ পরেই ট্রেনটি ছাড়ার কথা ছিল, কিন্তু তার আগেই ঘটে গেল দুর্ঘটনা। প্যাসেঞ্জার ট্রেনে ধাক্কা মারল ওই ট্রেনের ইঞ্জিন। দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহারের বামনহাট স্টেশনে। ধাক্কার অভিঘাতে খুলে পড়ে যায় ট্রেনের শেষ কামরার দরজা। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? আজকে সকালে যখন এই বামনহাট প্যাসেঞ্জার ঠিক এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে, এবং সেখানে কিন্তু পেছন থেকে যখন তার ইঞ্জিন লাগাতে যায়, সেই ইঞ্জিন সেখানে কিন্তু খুব জোরে এখানে আঘাত করে, পেছনে আঘাত করে। এবং সেটা দেখাতে বলবো সেই ছবি, যে এই অভিঘাতের ফলে এই যে একটি কামরা, সেই কামরা কিন্তু সম্পূর্ণ দরজা, সেই দরজা ভেঙে গেছে। এবং পাশাপাশি যে এখানকার দেখাতে বলবো ক্যামেরা পার্সন শুভ সভাকে সেই ছবি, যে দরজা কিন্তু এখনও ভাঙা অবস্থায় আছে। কামরায় বসা যাত্রীরা এদিক ওদিক ছিটকে পড়েন। ইঞ্জিন এসে ট্রেনে লাগাইছে, আমরা বসা মানুষগুলো উঠে উঠে পড়ে গেছি যার যার মনে। আমার একটা ছোট বাচ্চা ভিতর থেকে বাইরে পড়ে গেছে, আর একজনের মাথায় চোট লাগছে, মাথায় চোট লাগার পরে মুখ দিয়ে ব্লাড পড়ছে। কোচবিহারের প্রান্তিক স্টেশন বামনহাট থেকে ছেড়ে আলিপুরদুয়ারে ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে শিলিগুড়ি পর্যন্ত যায় বামনহাট শিলিগুড়ি জাংশন ইন্টারসিটি এক্সপ্রেস। সকাল 9:30টায় বামনহাট স্টেশন থেকে ছাড়ার কথা ছিল প্যাসেঞ্জার ট্রেনের। 8:30টায় ট্রেনের সঙ্গে ইঞ্জিন জোড়ার সময় ঘটে দুর্ঘটনা। ইন্টারসিটি এক্সপ্রেসের পেছনে সজোরে ধাক্কা মারে ইঞ্জিন। ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে ছিটকে পড়ে যান যাত্রীরা। আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সন শুভ সাহাকে সেই ছবি, যে কতটা অভিঘাত ছিল যখন পেছন থেকে এই ধাক্কা মারে ইঞ্জিনটি, সেই সময় যে একেবারে নিচে এই যে সেই স্থানে এখনও লোহা কিন্তু ভেঙে গেছে, অর্থাৎ এই জায়গাটা একেবারে বেঁকে গেছে। যে তাতেই বোঝা যায় যে কতটা জোরে এই যে ইঞ্জিন সেই ধাক্কা মেরেছে। এবং ট্রেনের ডাব্বা লাগাতে আমরা ছিটি করে পড়ে গেলাম, পুরো চোট লাগলো, মনে হয় যে বোম বার হয়ে গেলো, এইরকম হুশে নেই আমাদের, আমরা কোথায় বলতে পারিনি, এইরকম বেহুশ হয়ে গেছি। নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের তরফে জানানো হয়েছে যাত্রীদের কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় ফের রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা আজকে জানতে চাই রেলের কাছে যে আজকের এই দুর্ঘটনার দায় কার। এবং আমাদের কাছে যতটুকু পর্যন্ত খবর আছে যে প্রায় ঘটনা ঘটার 2 ঘন্টা পর্যন্ত তারা কোনো রেলের তরফ থেকে কোনো সহযোগিতা পায়নি। আমরা বলতে চাই যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। দুর্ঘটনার জেরে এদিন নির্ধারিত সময়ের 5 ঘন্টা পর শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় ইন্টারসিটি এক্সপ্রেস। বামনহাট থেকে দেরিতে ছাড়ে শিয়ালদাগামী উত্তরবঙ্গ এক্সপ্রেসও। আমরা তো সকালে আসলাম যে ট্রেন রাইট টাইমেই ছিল শুনলাম, তো এখান থেকে আসে বলছি যে ট্রেন নাকি সকালে ট্রেন এক্সিডেন্ট হয়েছে আর কি, তো জন্য ট্রেন অলরেডি লেট চলছে আর কি। কিন্তু কী কারণে ইঞ্জিন নিয়ন্ত্রণ হারালো তা নিয়ে উঠছে প্রশ্ন। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার।